এই যে ফাইলগুলো আছে ফাইলগুলোকে ডিলিট করে দেন। ডিলিট করে আমাদের ফেসবুক কোন ক্লাসে করছিলাম যেন, এখানে এই তো নাকি। এখন এই ফাইলগুলোকে কি করতে পারি আমি, কপি করে এখানে নিয়ে আসেন। কি ঠিক আছে? আচ্ছা আমি চাচ্ছি এখন যদি আপনি যখন এখানে গেলাম আমাদের ডোমেইন নামে গেছি, তখন কি লেখা আসছে দেখেন, অর্ধেক ফেসবুকের আসছে, মানে সংকর হয়ে গেছে, কারণ একটি বুঝতে পারছে না। এখন কন্ট্রোল শিফট আর দেন, ঠিক আছে? এখন সংকরাইজেশন, আচ্ছা এখন হ্যাঁ, এখন এটাকে আমরা যদি পিএইচপি লিখতে চাই, সাপোজ আমরা চাচ্ছি কি, এখন দেখেন আমরা চাচ্ছি যে এটাকে ডেভেলপমেন্ট করার ট্রাই করবো। যতটুকু পিএইচপি দেখাইছি বেসিক ছিল আমাদের, তাই না? বেসিক ছিল। এখন একটা কাজ করব, আমরা একটা প্রজেক্ট করব। প্রজেক্ট এরকম পিএইচপি উইথ মাইএসকিউএল, পিএইচপি উইথ মাইএসকিউএল, এখানে থাকবে পিএইচপি, থাকবে এখানে থাকবে মাইএসকিউএল। এটা দিয়ে আমরা একটা প্রজেক্টে চলে যাচ্ছি। প্রজেক্টের মধ্যে কী কী পার্ট থাকবে? ফার্স্টে আমরা সাইন আপ করতে পারবো, ফেসবুকে গিয়ে কী করতে পারবো, সাইন আপ করতে পারবো। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এই জিনিসগুলো আমরা দেবো। দেওয়ার পর সমস্ত ইনফরমেশন যখন দিয়ে দেবো তখন সার্ভারে গিয়ে জমা হবে, আমাদের ডাটাবেসের মধ্যে কী হবে, জমা হবে। জমা হওয়ার পর তখন আবার পরবর্তীতে যখন লগ ইন করতে যাব, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিলে কী হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। কি ব্যাপারটা কি ক্লিয়ার? কি কোনো সমস্যা? না, ব্যাকএন্ড বলতে কি যেখান থেকে কন্ট্রোল করা হয়। ব্যাকএন্ড বলতে কি আমরা যদি পোস্ট করতে পারি, সাপোজ পোস্ট যদি করতে পারি, এই পোস্টগুলো যারা দেখতে পাচ্ছে, যেখান থেকে পোস্ট করতে পারছে সেটা হচ্ছে ব্যাকএন্ড, আর যারা দেখতে পাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। কথা বুঝতে পারছেন? মানে যেখান থেকে কন্ট্রোল করা যায় সব কিছুকে। আচ্ছা এখন আমরা চাচ্ছি এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড, এই ইনফরমেশনগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এগুলো ডাটাবেসের মধ্যে জমা হবে। ধরেন এখানে আমরা একটা কাজ করতে পারি, একটা অপশন অ্যাড করতে পারি, এটাই তো নাকি। তার আগে অবশ্যই আমাদের কী করতে হবে, এখানে লিখতে হবে হচ্ছে পিএইচপি, তাই তো? আচ্ছা এটাকে ওপেন করেন, করার পর আমরা চাচ্ছি এখান থেকে কী করা যাবে, এখান থেকে ছবি অ্যাড করতে পারবে ইউজার। কারণ এখানে গিয়ে সাপোজ দিলাম ইউজার পিক বা প্রোফাইল পিক, যাই হোক, এখানে দিয়ে দেন হচ্ছে কি ইনপুট টাইপ, কি ইনপুট টাইপ ইমেজ, এটা শিখছেন, ফাইল। এখানে লেবেল দিতে পারেন, এখানে ধরেন দিয়ে দিলাম প্রোফাইল, দিয়ে দিলাম। এখানে কি করবো, আমরা একটা আইডি দেবো, তাই না? এখানে দিয়ে দেন হচ্ছে প্রোফাইল। ওকে, কেমন আছে দেখছেন? এখন একটা কাজ করতে পারি, এখানে একটা ব্রেক দিতে পারি, বিয়ার দিতে পারি, যাতে নিচে নেমে যায়। সরি, মানে সিএসএস দিলাম না, অটোমেটিক বেশি হয়ে গেছে। কি ঠিক আছে? এখন এখানে ক্লিক করলে যাতে কি হয়ে যায়, ফাইল আপলোড করা যায়, এই হচ্ছে অবস্থা। আমরা এর নিচে একটা ব্রেক দিই। কি ঠিক আছে? এবার বা এখানে গিয়ে আপনি এই ব্রেকটা না দিতেও পারেন, পাশাপাশি থাক। কি ঠিক আছে? এবার ভালো হয়েছে। এবার এখন এই যে পিএইচপি দিয়ে কোনো ডাটা কোনো ইনপুটের ডাটাকে ধরার জন্য সেই ইনপুটগুলোকে অবশ্যই ফ্রম নামে একটা ট্যাগের মধ্যে রাখতে হবে। আমরা অলরেডি সেই কাজটা করছি,
মনে আছে? দেখেন এটা সবগুলা কার মধ্যে আছে? ফর্মের মধ্যে আছে। আচ্ছা, ফর্মের মধ্যে আমরা জানি অ্যাকশন নামে একটা বাটন থাকে, মনে আছে? অ্যাকশনের মধ্যে যদি আপনি এইচটিটিপি ফেসবুক রাখেন, তাহলে এখানে যদি আমরা সাবমিটে গিয়ে ক্লিক করি, তাহলে কোথায় চলে যাবে? ফেসবুকে চলে যাবে। আমরা যদি কি করি, এখানে একটা ফাইলের নাম রাখি, কোনো একটা মানে কোনো একটা পাথের নাম রাখি, সাপোজ আইএনসি, তার মধ্যে ধরেন যদি দেই res.php, তাহলে কই যাবে? এই ফাইলে চলে যাবে। তাহলে একটা কাজ করতে পারি, এর মধ্যে একটা ফাইল নিতে পারি, ফোল্ডার নিতে পারি আইএনসি, তার মধ্যে একটা ফাইল নিতে পারি res.php। এখন তো পাবে নাকি? এখন যদি এখানে ক্লিক করি তাহলে কি হবে? ওই ফাইলে চলে যাচ্ছে। আর ফাইলের মধ্যে কিছুই নাই, এই জন্য কিছুই দেখা যাচ্ছে না। কি কথা বোঝা গেছে? আমরা ইচ্ছে করলে এখানে অ্যাকশনের মধ্যে কিছু নাও রাখতে পারতাম, সেক্ষেত্রে আমাকে পিএইচপি কোড এই ফাইলে করতে হতো। আমি চাচ্ছি যে এখানে কোড করবো না, আমরা অন্য কোনো ফাইলে গিয়ে কোড করবো, যাতে আমাদের মানে বুঝতে সুবিধা হয়। কি কথা বুঝতে পারছেন? এই জন্য অ্যাকশন নিয়ে কী করলাম, ওই ফাইলে নিয়ে গেলাম। এবার ওই ফাইলের মধ্যে গিয়ে আমরা কী করতে পারবো? পিএইচপি কোড করতে পারবো। কি ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন কোনো ইনপুট থেকে ডাটাগুলোকে ধরার জন্য, কোনো ইনপুট খোলা থেকে ডাটাগুলো ধরার জন্য সেই ইনপুটগুলোর মধ্যে নেম নামে একটা অ্যাট্রিবিউট লাগে। কি নাম? নেম। আমরা যদি এখানে দিয়ে দিই, সাপোজ ফার্স্ট নেম, তো আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা দিতে পারি হচ্ছে প্রথম, বা পি নেম, পি নেম, বা পি নেম। কথা বুঝতে পারছেন? মানে প্রথম নেম। আবার হচ্ছে এখানে নেম, তাহলে এটা থেকে নেব আমরা, কি করতে পারি এখানে? এস নেম। এখানে আপনি আন্ডারস্কোর দিতে পারেন, বাট হাইফেন দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি এখানে কোনো নাম দেন, সাপোজ যদি দিলাম অনন্ত জলিল, আসছে কিছু? বাট উপরের দিকে দেখেন কি লেখা আছে? ওই ফাইলের নামটা, তারপরে একটা সেমিকোলন, একটা কি দেওয়া আছে? একটা কোশ্চেন সাইন দেওয়া আছে, একটা দেখা যাচ্ছে কোশ্চেন সাইন দেওয়া আছে। তারপরে কি লেখা আছে? পি নেম। পি নেম ইকুয়াল কি লেখা আছে? অনন্ত। মানে পি নেম বলতে কি, যে এই নামটা। তারপরে এখানে কি লেখা আছে? অ্যান্ড এস নেম, মানে কি এই নামটা। তারপরে কি লেখা আছে? জলিল লেখা আছে। জলিল বলতে কি আমরা যেটা দিছিলাম ওখানে ইনপুটের মধ্যে, এটাগুলো কি ধরা যাচ্ছে? ধরা যাচ্ছে। আচ্ছা, যে এই যে ইনফরমেশন, আমাদের ইনপুটের ভিতরের ইনফরমেশনগুলো যদি এভাবে কোনো ব্রাউজারের মধ্যে দেখা যায়, তাহলে কি এটা কি উচিত হবে দেখা? অবশ্যই উচিত হবে না। ভিতরের ইনফরমেশন যদি বাইরে যদি কেউ দেখতে পারে যে ওনার ইনপুটের মধ্যে কি রাখছে, কি নাম রাখছে, তাহলে তাহলে তো সমস্যা। এখন এই যে এই জিনিসগুলো দেখা যাচ্ছে, তাই না? দেখা তো উচিত না। এটা দেখা যাচ্ছে হচ্ছে এই কারণেই এই ফর্মের মধ্যে দুই ধরনের মেথড থাকে। কি কি মেথড থাকে? নর্মালি ডিফল্টভাবে থাকে হচ্ছে মেথড গেট নামে একটা মেথড। কথা বুঝতে পারছেন? গেট, এই গেট মেথড যদি আপনি ইউজ করেন, তাহলে এখানে আসবেই এই ইনফরমেশনগুলো। ব্রাউজারের মধ্যে কি আসবে? আসবেই। এটা ডিফল্টভাবেই থাকে। যদি কোনো মেথড না ইউজ করেন আপনি, অটোমেটিক্যালি গেট মেথড থাকে। কিন্তু আপনি যদি এখানে দেন পোস্ট মেথড, POST, পোস্ট, কথা বোঝা গেছে? এবার যদি আপনি এখানে গিয়ে অনন্ত জলিল লিখছেন না, এখন রিডোট দেন, কিছু লেখা আছে আর কি? কথা বোঝা গেছে? এখন আর কিছু আসে নাই। খুব ভালো কথা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। আমরা কি করলাম? এখানে মেথড দিলাম, আর এখানে একটা অ্যাকশনের মধ্যে কি করলাম? একটা লিঙ্ক ধরে দিচ্ছি, একটা ফাইলের পাথ ধরে দিচ্ছি। এখন তাহলে আমরা কি করি? প্রত্যেকটা ইনপুটের মধ্যে গিয়ে দেখেন, প্রত্যেকটা ইনপুটের মধ্যে গিয়ে আমরা একটা নেম দিয়ে দিই। সাপোজ নাম দিলাম, ধরেন কাহিনীটা আসে নাই মেবি, না না বাইরে আসে নাই, অফ হয়ে গেল।
আচ্ছা, এখন আমরা এর মধ্যে কি করবো, নাম দিয়ে দিলাম, ধরেন দিয়ে দিলাম ইমেইল। ইমেল ধরার জন্য কি করলাম, ইমেইল। এখানে রিএন্টার ইমেল আছে, এখানে জন্য আমরা নাম দিতে পারি রিমেইল, MA, রিমেইল। আচ্ছা, তারপর আমরা কি করতে পারি, একইভাবে পাসওয়ার্ডের জন্য দিতে পারি হচ্ছে PASS পাস। এখানে দেখেন কি আছে, এখানে নেম অলরেডি আছে, আমরা একটা কাজ করি, এখানে যদি ডে, এখানে দিলাম ধরেন মান্থ, এখানে দিলাম হচ্ছে ইয়ার, আর এখানে নেম দিয়ে দিলাম ধরেন প্রোফাইল, আর এর মধ্যে অলরেডি নেম দেওয়া আছে, দেখছেন, আর দরকার নেই। আচ্ছা, এখন ডাটাগুলোকে ধরবেন কেমনে, সবগুলোতে আমরা নেম দিয়ে দিচ্ছি, তাই না? এখন আপনি এই ফাইলটা ওপেন করেন, কোন ফাইলটা, এই ফাইলটা ওপেন করার পর আপনি এখানে PHP শুরু করেন, PHP শেষ না হয় নাই করলেন, যেহেতু এর মধ্যে HTML নাই। এখন এখানে গিয়ে আমরা কি করছিলাম, এখানে কি মেথড ইউজ করছিলাম, পোস্ট মেথড, তাই না? এখানে গিয়ে আপনি ইকো করেন $_ পোস্টকে, এটাকে কি করবেন, ইকো করবেন। এবার যদি এখানে রিলোড দেন, দেখেন তো কি লেখা আসছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন। এরকম নোটিশ কখনো পাইছেন এর আগে? যখন এই খানগুলাকে কি করছিলাম, আমি ইকো করছিলাম, মানে কি এর মধ্যে অ্যারে আছে, আর যদি কোনো জিনিসকে অ্যারে অ্যারে আমরা বুঝতে পারি, তাহলে কি করতে হয়, সেটাকে প্রিন্টার করে দেখতে পারি যে এর মধ্যে কি কি মান আছে। কথা কি ক্লিয়ার? এখানে গিয়ে যদি আপনি এটাকে প্রিন্টার করেন, কোনটাকে, এই ভেরিয়েবলটাকে, কারণ একটু আগে তো খানটাকে আমরা দেখে নিয়েছিলাম যে ওর মধ্যে কি কি ভ্যালু আছে, এটা কি দেখা যাচ্ছে এই প্রিন্ট $_ পোস্টের মধ্যে কি কি অ্যারের মান আছে, কি 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 আছে, কি ভ্যালু আছে, দেখা যাচ্ছে। আমরা এই জন্য কি করলাম, প্রিন্টার করলাম। এবার রিলোড দেন, দেখেন তো কিছু দেখা যায় কিনা। এগুলাকে ভালো মতো দেখি আমরা, এগুলাকে একটা কাজ করি, ইকো করি কাকে, প্রিকে, কি লেখা আসতেছে, পি নেম মানে কি অনন্ত জলিল, এস নেম মানে জলিল, সরি, তারপরে কি ইমেইল মানে কিছুই নাই, কারণ এগুলো দেওয়া নাই, দেওয়া নাই। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে এইগুলো হচ্ছে অ্যারের কি, অ্যাসোসিয়েটিভ অ্যারে, এগুলো হচ্ছে অ্যারোর কি, এগুলো হচ্ছে ভ্যালু। কি কথা কি বোঝা গেছে? এগুলো তো আসতেছে, এগুলো আমরা যেগুলো দিচ্ছি নাম, এগুলো দিচ্ছি আমরা, সেগুলোই শো করবে, কারণ বাকিগুলো দেওয়া হয় না জন্য আসতেছে না। এখন আমরা যদি এই নামটাকে কোথায় দেই, এই নামটাকে যদি এখানে ইকো করি, কোনটাকে, $_POST, পোস্টটার পরে যদি এখানে যদি বসায় দিই এটা পিনেমটাকে, আচ্ছা এখানে স্ট্রিং না এটা কি, ঠিক আছে। এটা যদি এটাকে যদি আমরা ইকো করি, তাহলে কি লেখা আসবে দেখেন তো, কারণ এখানে কি করা হয় নাই, শেষ করা হয় নাই, কি লেখা আসছে, অনন্ত আসছে। এখন আমরা প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা করে চাই, প্রত্যেকটা মানকেই দেখতে পারবো। আমরা যদি কি করি, এখানে ইকো করি, সাপোজ এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, নাম দিলাম এফ নেম, কথা বুঝতে পারছেন, এটাকে পাশাপাশি রাখেন। এবার এটাকে যদি আমরা কি করি, ইকো করি, ধরেন পি নেম, এস নেম, এখানে ধরেন দিয়ে দিলাম আমরা এস নেম দিয়ে দিলাম, তারপরে কি আছে, ইমেইল, কি কথা কি বোঝা যাচ্ছে নাকি? এখানে নাম যে সেম দিতে হবে এরকম না, কিন্তু আমি জাস্ট সুবিধাতে করতেছি আর কি, এটা জাস্ট ভেরিয়েবল নিচ্ছি একটা নামে, কথা বুঝতে পারছেন। আর এগুলাকে কি করছি, $_ পোস্টের মধ্যে এর কিটাকে রাখলে আমরা ভ্যালুটাকে পাবো, সেই জন্য এই কাজগুলো করা হচ্ছে, সবগুলোকে আলাদা আলাদা করে করতেছি। পাসের জন্য কি করব, পাস, এখানে দিয়ে দিলাম
80 দিয়ে রাখেন, বা এখানে দিতে পারেন হচ্ছে ইউ আন্ডারস্কোর পাস, মানে ইউজার পাস। তারপর কি লেখা আছে আমাদের বার্থডের জন্য ডে, ডে, তারপর হচ্ছে মান্থ। কি ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই নাকি? তারপর হচ্ছে ইয়ার, তারপরে কি আছে প্রোফাইল, তারপরে এখানে কি আছে নেম, নেম সবগুলো দেখে দিয়েছিলাম জি জি জি, জি দিয়ে দেন, জি জি জি, জেন্ডার। ওকে, ব্যাপারটা কি বোঝা গেছে? এখন যদি আমরা কি করি, এখানে যদি কিছু লিখি, সাপোজ অনন্ত জলিল, নাম হচ্ছে জলিল @, বর্ষা.com, এখানে পাসওয়ার্ড দিলাম একটা। কাজ করি, এখানে আমি প্রত্যেকটা ক্ষেত্রে একটা এরকম করে দিয়ে দিই যাতে বোঝা যায় যে এটার পরে এটা। এটা ধরেন অনন্ত জলিল, না কি ফিমেল না মেল? যেহেতু মানে অনন্ত বর্ষা দূরে আছে, তাহলে আমরা আদার্স দিতে পারি। এবার আমরা কি করবো, ইকো করি, এখানে যাই, যার পর এখানে লেখা আসছে অনন্ত জলিল, অনন্ত জলিল @gmail.com, SDFG, এটা পাসওয়ার্ড। এটা হচ্ছে ইমেজ। আর অন কি লেখা আসছে এখানে, কোনো জেন্ডার লেখা আসে নাই, কারণ হচ্ছে আবার হচ্ছে আমাদের ডেট অফ বার্থ তো আসে নাই, কিছু কিছু ইনফরমেশন আসে না এখানে। কারণ হচ্ছে এখানে আসে নাই কি কারণে, ডেট অফ বার্থ এই কারণে আসে নাই, কারণ হচ্ছে এখানে ভ্যালুর মধ্যে যেগুলো থাকে সেগুলোই শো করে, ইউজার নর্মালি দেখতে পায় এইগুলা, আর ভ্যালুতে যেগুলো থাকে সেগুলাই মানুষ শো করে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, এখানে বলে দিতে পারি 01, 02, 03, 04, 05, 06, 07, 08, 09, কি ঠিক আছে? এখন একটা কাজ করতে হবে, ডে তো আমরা 30 পর্যন্ত দিয়ে দেই। এটা তো তাই না, অল্টার কন্ট্রোল ধরে না না না, আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে মান্থের জন্য 12 পর্যন্ত দিয়ে দিলাম নাকি? আচ্ছা টোটালাই কপি করেন, কপি করে ইয়ারের মধ্যে এখানে কি করবো, শুধু এখানে দিলাম ধরেন 1900। কাজ করা যেতে পারে, আমরা কাজ করতে পারি, এখানে গিয়ে ডিলিট করে দিতে পারি, আবার সমস্যা সমস্যা হবে তো তাহলে। আচ্ছা করা যাবে, সমস্যা নেই, ওটাও করা যাবে। আচ্ছা এই কাজটা করি, সবগুলো কি করে দেবো, 19 দিয়ে দেন, আর
এখানে 0 থেকে শুরু করে কত সাল থেকে শুরু করতে পারি আমরা? তাহলে তো এখন আচ্ছা আমরা আমরা দিলাম 70 থেকে দিলাম, ধরেন 71 থেকে, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে। তো সিম্বা কি রেজিস্ট্রেশন করতে পারেন আমাদের ফেসবুকে? 70। আচ্ছা করা যাচ্ছে না। 8 না 8। কি কি প্রেমপত্র নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 99, তাহলে কি হবে? এক আর 2001 কি ঠিক আছে? আপনাদের সুবিধাতে একটু ভালো করে করলাম আর কি। আচ্ছা এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখন যদি যাই ভ্যালুগুলো শো করবে। আবার একটা জিনিস, এখানে কি শো করছে? অন শো করছে। আমরা আদার্স দিয়েছি, তারপরে কি শো করছে? অন শো করছে, কারণ ইনপুটের মধ্যেও ভ্যালু দিতে হয়, তাছাড়া শো করে না এগুলা রেডিওর ক্ষেত্রে। আচ্ছা এখানে শো করবে হচ্ছে কি FEMALE ফিমেল, এখানে শো করবে হচ্ছে আর এখানে শো করবে হচ্ছে আলু শো করছে। আচ্ছা এখন যদি আমরা কি করি, ব্যাকে যাই, কি আবার পাসওয়ার্ড দিলাম, তারপর এখানে যান অনন্ত জলিল বর্ষা আচ্ছা এখনো পাচ্ছে কি 30/1972 ম্যানের এখানে কি আছে? আদার্স পাইছে, সবগুলো পাইছে না? এখন আমি চাচ্ছি ডেট অফ বার্থ যেখানে আছে, ডেট এইগুলাকে এক জায়গায় করে ফেলবো। কথা বুঝতে পারছেন? এগুলাকে এক জায়গায় করে ফেলবো। এক জায়গায় করে ফেলছি। এখানে গিয়ে আমরা একটা ভেরিয়েবল নিতেই পারি, ইকো ডেট অফ BIRTH বা বার্থডে দিতে পারি, বার্থডে। কি করতে পারি আমরা? বলতে পারি ডে ডট একটা স্ট্রিং নিলাম, তারপর কি করলাম, এখানে মান্থ নিলাম, তারপর এখানে ডট নেন একটা স্ট্রিং নিলাম, ডট ইয়ার। কথা কি ক্লিয়ার? এখন এখানে কি করতে পারি আমরা? স্লাইস দিতে পারি যাতে ডে মান্থ ইয়ার এরকম আসে। কথা বুঝতে পারছেন? ডে মান্থ ইয়ার এইভাবে আসে। এখন যদি আমরা আবার একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আবার যদি কিছু লিখি, লেখার পর এখানে সাপোজ মেল দিলাম, কি আসছে এখানে? অনন্ত জলিল বর্ষা এই সেই হাবি জাবি সবগুলো চলে আসছে, তাই না? আমরা সমস্ত ডাটাগুলো কি ধরতে পারছি? হ্যাঁ কি কথা বলছেন নাই? সব ডাটাগুলো কি ধরা যাচ্ছে? আচ্ছা এখন ডাটাগুলোকে যখন ধরতে পারলাম আমরা যে ইমেজগুলোকে আপলোড করব, এই ইমেজগুলোকে যে আপলোড করলাম, ইমেজগুলো ডাটাবেসের মধ্যে জমা হবে না। কথা কি বুঝতে পারছেন? ইমেজগুলো কি হবে? ইমেজগুলো আপলোড হবে। ইমেজের নাম যেটা আছে এই নামটা ডাটাবেসের মধ্যে জমা হবে, আর ইমেজ কি হবে? আপলোড হবে। আমাদের এখানে কি ইমেজ আপলোড করা যাচ্ছে?
শুধু নামটা পাইছি না, আমরা ইমেজ আপলোড করা যাচ্ছে না। আমরা চাচ্ছি যে এর মধ্যে একটা ফোল্ডার নেব আমরা আমাদের সার্ভারের মধ্যে। আমাদের সার্ভারের মধ্যে একটা ফোল্ডার নিব, ফোল্ডার নাম দিব ধরেন প্রোফাইল, FILE, প্রোফাইল নামে একটা ফোল্ডার নেব। এই ফোল্ডারের মধ্যে গিয়ে ইমেজগুলো আপলোড হতে থাকবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এখন ইমেজগুলোকে আপলোড করার জন্য আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, ইমেজগুলোকে আপলোড করার জন্য ফার্স্টে যে কাজটা করতে হবে, এখানে ফর্মের মধ্যে গিয়ে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। যদি কোনো ফর্মের মধ্যে থেকে যদি কোনো ফাইল বা ইমেজকে আপলোড করতে চান, তাহলে একটা অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাট্রিবিউটার নাম হচ্ছে enctype ইকুয়াল মাল্টিপার্ট ফর্ম হাইফেন ডাটা। কথা বুঝতে পারছেন? মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইফেন ডাটা, এই কথাটা লিখতে হবে। যদি কোনো আপনি ইমেজ বা কোনো ফাইল, ভিডিও, অডিও, যে কোনো ফাইলকে যদি কি করতে চান, আপলোড করতে চান, তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। কি ব্যাপার, কি বোঝা গেছে? চেয়ার আটকাল দিচ্ছে কেন? আচ্ছা, এখন যদি আপনি এখানে কি করেন, ইমেজ তো নিচ্ছেন, নেওয়ার পর যদি এখানে ক্লিক করেন, আসে, আপনি একটু রিলোড দেন। ইমেজ তো নিচ্ছিলাম, যেখান থেকে নিচ্ছিলাম না ইমেজ, জলিল সাহেবের ইমেজ, এই যে এটা জলিল ধরেন। এখানে কি লেখা আসছে? নোটিশ আনডিফাইন্ড ইন্ডেক্স মেলের ক্ষেত্রে। আচ্ছা, এটা না, এখানে নোটিশ দিচ্ছে একটা আনডিফাইন্ড ইন্ডেক্স। কারণ কি? কারণ সে এখন প্রোফাইল নেওয়ার জন্য যেটা নিছি আমি, এইটা 17 নম্বর লাইন না, এখানে ইরোর দিচ্ছে। কারণ হচ্ছে এই নামে কোনো জিনিসকে চিনতে পারছে না, কারণ যদি কোনো ইমেজ বা কোনো ফাইলকে আপলোড করতে যান, তাহলে সেটা আর কি হয় না, পোস্ট হয় না, সেটা কি হয়, FILES, ফাইলস। কথা কি বোঝা গেছে? ফাইলস হয়। আপনি যদি এইবার একটু রিলোড দেন, কি লেখা আসছে? অ্যারে টু স্ট্রিং কনভার্সন, মানে কি এটা এখন অ্যারে। কোনটা অ্যারে? এটা এখন অ্যারে। আর আমরা কোনো জিনিস যদি অ্যারে হয়, তাহলে অ্যারেকে দেখতে পারি কিভাবে? প্রিন্টার করলে আমরা এটাকে দেখতে পারবো যে এর মধ্যে কি কি আছে। কি কথা বুঝতে পারছেন? যদি রিলোড দেন, দেখেন এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে নেম নামে একটা প্রপার্টি আছে, নেম নামে একটা কি আছে। কথা বুঝতে পারছেন? আর একটা আছে কি টাইপ, আর একটা আছে কি টিএমপি নেম। কোনো ইমেজকে আপলোড করার জন্য আমাদের এই নেমটা লাগবে আর টিএমপি নেমটা লাগবে, কোনো ইমেজকে আপলোড করার জন্য। আচ্ছা, তাহলে আমরা জানি এতটুকু একটা ভেরিয়েবল ছিল, রাইট? এটা একটা আপনার অ্যারে ছিল, তাই না? আমরা জানি যদি অ্যারের মানে একটা ভেরিয়েবলের মধ্যে একটা অ্যারে পাইছিলাম, আমরা এই মানটাকে অ্যারের মধ্যে পাইছিলাম। আমরা জানি এখানে যদি থার্ড ব্র্যাকেট দিয়ে কি করি, যদি লিখে দেই নেম, তাহলে নেমটা পাবে না? কি কথা বুঝতে পারছেন? নেমটা পাবে না, নেমের ভ্যালুটা পাবে। আমরা যদি কি করি, এখানে গিয়ে যদি লিখে দেই টিএমপি নেম, তাহলে টিএমপি নেমটা পাবে। কি ব্যাপারটা কি ক্লিয়ার? এখন যদি আমরা এখানে এটার নাম যদি দিয়ে দেই প্রো নেম, এখানে দেন প্রো কথা বুঝতে পারছেন? প্রো টিএমপি দিয়ে দিলাম। কি কথা বোঝা গেছে? এখন যদি আমরা এটাকে একটু রিলোড দেই, এখানে যদি যাওয়ার পর যদি এখানে যান, দেখতে পাবেন এটা হচ্ছে নেম, এটা হচ্ছে টিএমপি, এটা হচ্ছে টিএমপি নেম। এটাকে কি বলা হয়? টিএমপি নেম। এটা হচ্ছে আমাদের লাগবে ইমেজটা ডাটাবেসে পাঠানোর জন্য, না ইমেজটাকে আপলোড করার জন্য। ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন এগুলাকে আর আমাদের ইকো করে লাভ নেই, ইকো বাদ দিয়ে দিই। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ইমেজগুলোকে আপলোড করা। ইমেজ আপলোড করার জন্য একটা ফাংশন নিতে হয় পিএইচপিতে। ফাংশনের নাম হচ্ছে মুভ আপলোডেড ফাইল। নাম কি? মুভ
মুভ আপলোডেড ফাইল। এটার মধ্যে থাকে হচ্ছে দুইটা প্যারামিটার, একটা দুইটা। ফার্স্ট প্যারামিটারে রাখতে হচ্ছে হাতি আইছে মনে হয়, ফার্স্ট প্যারামিটারে মুভ আপলোডেড ফাইলের মধ্যে ফার্স্ট প্যারামিটারে রাখতে হয় হচ্ছে এই টিএমপি নেমটাকে। কথা কি বোঝা গেছে নাকি? আচ্ছা, আর দ্বিতীয় প্যারামিটারে রাখতে হয় হচ্ছে এখানে রাখতে হবে হচ্ছে পাথটাকে, কোথায় আপনি আপলোড করতে চাচ্ছেন ইমেজটাকে। আমরা কাজ করতেছি কার মধ্যে? রেজের মধ্যে। রেজটা কোথায় আছে? আচ্ছা, এর মধ্যে এক ফোল্ডারের বাইরে প্রোফাইল ফোল্ডারের মধ্যে গিয়ে তো ইমেজগুলো জমা হবে নাকি? আমরা যদি এখানে গিয়ে লিখি এক ফোল্ডার বাইরে প্রোফাইল, এর মধ্যে গিয়ে তো জমা হবে নাকি? আর এখানে গিয়ে কি নামে জমা হবে ইমেজগুলো, আমরা সেই নামটা বসায় দেবো। সাপোজ জমা হবে যে ইমেজের নাম যা, সেই নামেই জমা হবে। কথা কি বুঝতে পারছেন? এখন যদি একটা ইমেজকে আমরা আপলোড করতে চাই, খুব ভালো মতোই সেটা আপলোড হয়ে যাবে। এখানে গিয়ে ধরেন আমরা বসাই দিলাম, এটা হচ্ছে, তাই না? এখানে গিয়ে যদি আমরা কি করি, বসায় দেই, দেখেন তো ইমেজটা আপলোড হয়েছে কিনা। সার্ভারে আপলোড হয়ে গেছে। কি পারা যাচ্ছে আপলোড করা? কি পারবেন না? আপনাদের কালকে ক্লাস আছে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এখন একটু একটু খেয়াল করেন, এখন বেশি কিছু করবো না, প্রায় শেষের দিকে। আমি চাচ্ছি এই জিনিসগুলো, এই যে আমরা কিন্তু ডাটাগুলো ধরতে পারছি, তাই না? ডাটাগুলো ধরতে পারছি।